আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। আমার আবেগ আপনাদের মাঝে তোলা ধরার জন্য। আর পিতামাতার খেদমত করলে কি হবে, পিতামাতার খেদমত না করলে কি হবে, সেটা আপনারা ভালো করে জানেন। পিতামাতার খেদমত করি না, ৫ ওয়াক্ত নামাজ পড়ি। পিতামাতার খেদমত করি না, দান সদকা করি। পিতামাতার খেদমত করি না, কোটি কোটি টাকা মানুষকে দান করি, সদকা দেই। আমি একটা ছোট্ট মানুষ, আপনাদের মাঝে যদি বলি মূর্খ মানুষ, আপনাদেরকে যদি বলি সেটা কিছু হবে না, কিচ্ছু লাভ নাই। আপনি নামাজ পড়বেন, দান করবেন, সদকা করবেন, সকলকে দামি লোক হয়েছেন, আপনার মা বাবাকে সামনে রাখেন, আপনার সম্মান আরো বেড়ে যাবে, আপনার সম্মানটা কি আরো বেড়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা সম্মানিত হতে চান, আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় বান্দা হতে চান, পিতা মাতার খেদমত করেন, ভালো ব্যবহার করেন। আপনার স্বার্থ নাই তাদেরকে চলানো, খরচ দেওয়া, আপনি তাদেরকে ভালো ব্যবহার করুন তাদের সাথে, তারা তাতে খুশি। কেননা বাবা মা জানে যে আমার এই ছেলের কাছে বেশি একটা অর্থ নাই, টাকা পয়সা নাই, এ ছেলে আমাকে টাকা পয়সা বেশি একটা দিতে পারবে না। যে সবসময় পিতা মাতার দোয়া থাকে তার উপরে, যে মা বাবার সাথে বেশি একটা সাক্ষাৎ থাকে। আবার দেখবেন আরেকজন ছেলে আছে, তার কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা রাস্তায় দান করে, কিন্তু পিতা মাতার সাথে 1 মিনিট কথা বলবে মোবাইলে, সেটা তার সময় নাই। মাস দিনের দিন চলে যায়, মাসের মাস চলে যায়, বছরের বছর চলে যায়। হয়তো আপনারা এই ভিডিওটা দেখে বলতে পারেন, কি ভিডিও বানায়, এসব ভিডিও ভালো লাগে না। আমি তো ভালো লাগার ভিডিও বানাই না, দিলে বসাবার জন্য ভিডিও বানাই। আমার এই কথাগুলা আপনারা আমল করবেন, দেখবেন ভবিষ্যতে কাজে লাগে কিনা, ভবিষ্যতে কাজে লাগে কিনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।